হোটেলে দেশি কোচের সঙ্গে হাতাহাতির পর পুলিশ ডাকলেন নিজেই। তারপর ফেসবুকে কান্না ভেজা ভিডিও বার্তায় বললেন, আমি নিরাপদ নই। আর এরপরই ছড়িয়ে পড়ল খবর, বরখাস্ত করা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের কোচ জেরার্ড জোন্সকে। কিন্তু আসল ঘটনা কি? বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের কোচ জেরার্ড জোন্সের সঙ্গে ঠিক কি ঘটেছে? আর উজবেকিস্তান যাওয়ার ঠিক আগ মুহূর্তে কেন এত ধোঁয়াশা? সত্যি কি বরখাস্ত করা হয়েছে জোন্সকে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? গত জুন মাসে বাংলাদেশের অনূর্ধ্ব-20 ফুটবল দলের দায়িত্ব নেন ইংলিশ কোচ জেরার্ড জোন্স। বাফুফের সঙ্গে তার চুক্তি হয় 2 বছরের জন্য। লক্ষ্য একটাই, আসন্ন এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্বে ভালো কিছু করা। প্রস্তুতিও শুরু হয় যশোরে, সব কিছুই ছিল স্বাভাবিক। কিন্তু দায়িত্ব নেওয়ার 1.5 মাসের মাথায় 10ই আগস্ট হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দিয়ে আলোচনায় চলে আসেন জোন্স। দাবি করেন বেতন পাচ্ছেন না, পরিবারের জন্য টাকা পাঠাতে পারছেন না, এমনকি নিজের জীবন নিয়েও তিনি শঙ্কিত। বাফুফে পাল্টা জানায় চুক্তি অনুযায়ী ঠিক সময়েই তার অ্যাকাউন্টে বেতন পাঠানো হয়েছে। কিছুক্ষণ পর জোন্স নিজেও স্বীকার করেন যে টাকা পেয়েছেন, তবে দাবি করেন তার ব্যক্তিগত আর্থিক তথ্য অন্যদের সঙ্গে শেয়ার করা হয়েছে। ঢাকায় নাকি তাকে ঘিরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এখানেই প্রথমবার প্রশ্ন ওঠে, আসল সমস্যাটা আসলে কোথায়? শুধুই বেতন নাকি অন্য কিছু? এই প্রথম ধাক্কাতেই তাকে নিয়ে সন্দেহ তৈরি হয় ফুটবল অঙ্গনে। এরপর আসে সবচেয়ে বড় মোড়। গত বুধবার টিম হোটেলে জেরার্ড জোন্স আর সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা কাটাকাটি হয়, যা এক পর্যায়ে গড়ায় ধাক্কাধাক্কিতে। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে জোন্স নিজেই 999-এ ফোন করে পুলিশ ডাকেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনা দেশের ফুটবল অঙ্গনে বেশ বড় ধরনের আলোড়ন তৈরি করে। ঘটনার পরপরই নড়ে চড়ে বসে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। তদন্তের উদ্যোগ নেওয়া হয়। দলের ম্যানেজার সামিদ কাশিমও জানান, কমিটি বিষয়টি খতিয়ে দেখছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে। সোমবার রাতে ফেসবুকে আবেগঘন এক ভিডিও বার্তা দেন জোন্স। সেখানে তিনি দাবি করেন কর্মক্ষেত্রে তিনি শারীরিক হামলার শিকার হয়েছেন, আত্মরক্ষার জন্যই পুলিশ ডাকতে হয়েছিল এবং তিনি এখনও নিরাপদ বোধ করছেন না। কিন্তু সেই একই ভিডিওতে তিনি আবার সহকারী কোচের সঙ্গে বিরোধের কথা অস্বীকারও করেন। বলেন তাদের সম্পর্ক নাকি চমৎকার। একদিকে হামলার অভিযোগ, অন্যদিকে সম্পর্ক ভালো থাকার দাবি। এই দুই বক্তব্যের মধ্যে স্পষ্ট অসামঞ্জস্য রয়েছে। উঠেছে প্রশ্ন। উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশে পিটার বাটলার, থমাস ডুলি কিংবা মার্টিন ফ্রেডরিকের মতো আরও বিদেশি কোচ কাজ করছেন বহুদিন ধরেই। তারা কখনো এমন নিরাপত্তা শঙ্কার কথা আদৌ বলেননি। এর মধ্যেই ছড়িয়ে পড়ে জোন্সকে বরখাস্ত করেছে বাফুফে, কিন্তু বাফুফে থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। উল্টো জোন্স নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় এই খবর সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন ফেডারেশন থেকে তাকে এমন কিছু জানানো হয়নি এবং প্রশ্ন তুলেন কে বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই তথ্য ছড়াচ্ছে। সূত্র বলছে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে